152টা যে আসন উত্তরবঙ্গে মূলত, সেখানে অ্যাডভান্টেজ বিজেপি। তা বিজেপির অ্যাডভান্টেজ হলো ওখান তো 80 থেকে 100টা পেতেই পারে। আমি তো 80টা মিনিমাম বলেছি, সেখানে যদি 42টা বেরিয়ে যায় তাহলেও তো জিতে যাওয়ার সম্ভাবনা আছে। জিতে গেল 142 প্লাস মাইনাস কিছু হতেই পারে। যাই হোক নাই হোক, আলটিমেটলি সব তৃণমূলের তো এইসব লোকজন, তৃণমূল কোন লোকজন, ওই যারা কটা টাকা বিকিয়ে যায়, ওরা তো বেরিয়ে চলে আসবে, কারণ বিজেপি দল ভারত সরকার আছে, এটা মাথায় রাখতে হবে। এই যে এমএলএ পালিয়ে যাওয়া, জাম করা, যেখানে বাইরনের মতো লোক তৃণমূল থেকে দাঁড়িয়ে বলছে আমি কংগ্রেসকে আশীর্বাদ করতে চাই, তো এরা কারা? দেখুন ভবানীপুরে কি হবে জানি না, আমার মনে হয় ভবানীপুরে দিদি পাগলের মতো হয়ে আছে। আমার খুব ভয় হচ্ছে জানো দিদির জন্য। দিদি ভবানীপুরে কিছু ক্ষতি হয়ে যাবে না তো? আরে দিদিকে তো একটু রক্ষা করতে হবে, শরীর খারাপ হেরে যেতে পারছে। আমার ভয় লাগছে, কিন্তু বারবার বলছে আমি 1 ভোট হলে জিতবো। যে কেউ তো বলে 25,000 30,000 ভোটে জিতবো, বলছে 1 ভোটে হলেও জিতবো। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ওই 1900 না কত ভোটে জিতেছিল, 1900 ভোট তো একটু বেশি, 1 ভোটটা একটু কম। তো দিদির আস্থা রাখো, দিদি এত অনাস্থা কেন? একটু বিজেপির সবাইকে নিয়ে যান, এই তৃণমূলের সবাইকে নিয়ে যান, শুভেন্দুকে বোঝান যে ভাই তুমি নন্দীগ্রামটা নিয়ে নাও, আমাকে এটা ছেড়ে দাও, একটু বুঝিয়ে বাজিয়ে যদি হয় টয়। এই ভোটের পরে পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা তো বন্ধ হবেই, আমাদের 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার কি টিকবে? যুবসাথী তো বন্ধ হবেই, তো নাও টিকতে পারে, ঝুঁকি নেবো কেন? মোদিজির হাতে টাকা প্রচুর আছে, এটা সত্য, তারা তো দিল্লি সরকার চালাচ্ছে, তাই তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছে 3,000 টাকা, তো আবার গাড়ি ভাড়া ফ্রি করে দেবে এই দিল্লির মতো মহিলাদের জন্য। তাহলে একবার একটুখানি ফাটকা খেলে দেখি, একটু দিদি মানে দিদি দিদি করবো, জয় বাংলা বলবো, দিদির সাথে আছি, ঝাঁটাকুমতিও নিয়ে নেবো, কিন্তু ভোটটা মোদিজি দেবো, দিয়ে যদি মোদিজিরা জিতে যায় তাহলে অন্নপূর্ণা ভান্ডার তো চলে এলো, আর যদি হেরে যায় আমার দিদি তো রইলো, লক্ষ্মীর ভান্ডার তো রইলো। তার তৃণমূলের 20টা আসন থেকে দেখা যাবে 3টে আসন আছে, আর 6-7টা পেয়ে যাচ্ছে কংগ্রেস, আর বাকি 7-8টা পেয়ে যাচ্ছে বিজেপি আর কিছুটা হুমায়ুন। তাহলে হলোটা কি? ক্ষতি তো তৃণমূলের হলো। মালদাতে ঠিক তাই, দিনাজপুরও ঠিক তাই, এবং পশ্চিম মেদিনীপুরে যেখানে বিজেপি তৃণমূল অনেক পেয়েছিল, সেখানে নিশ্চিত করে যে হাওয়া শুভেন্দু অধিকারী তৈরি করেছে। পূর্ব মেদিনীপুর তো ভালো ছিলই, পশ্চিম মেদিনীপুরটা সেখানেও অনেক ড্যামেজ হবে বিজেপি তৃণমূলের ভোট। তৃণমূলের উপরে যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, যে কোনো উন্নয়ন মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে হয়নি, কোনো উন্নয়ন হয়নি, শুধু ছেলে খেলা হয়েছে। এই ওয়াকআপ নিয়ে চলে যাও দিল্লিতে, এইসব করা হয়েছে, একটা পর একটা মুসলমান খালি দেখে গেছে আর কিছু হয়। তো আমি দেখলাম উত্তরবঙ্গে যে প্রথম দফার ভোটগুলো হলো 52টা, সেটা হাতাকুন্তি আর ঝাঁটা কিন্তু মহিলারা নিয়ে বের করে। শোনেনি তো মমতা ব্যানার্জি তাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার দেবে কিনা সন্দেহ আছে। আর মারপিট করেনি তরুণরা মারপিট করেনি কেন? যুবসাথী দেবে না। আর মোল্লার ঠিক মতো 2 জায়গায় হয়নি, মোল্লাদের দিকে আশীর্বাদ থাকবে না। বোমবাদিনী মারপিট করে একটা লাশ পড়েনি, কত খারাপ কথা। একটা সিঁদুরকুচি হলো না, কেন্দ্রীয় বাহিনী কয়েকজন পই করে বারণ করেছিলাম যে তোরা আসবি না, তোরা এলে লাশ পড়বে না, এসে গেল, কাজকর্ম করে ফেললো, নির্বাচন কমিশন সেদিকে ভালো কাজ করে ফেললো। কংগ্রেসের ভোট বাড়ছে, সবাই জানে কংগ্রেসের ভোট বাড়ছে, অধীরটা জিতবে। যেখানে বাইরনের মতো লোক পরিষ্কার বলছে আমরা 4 জায়গায় হারছি, আমি নিজেও হারছি, লজিকটা বুঝুন, আমার চেয়ে বাইরনটা ভালো বোঝে মনে হয়। আচ্ছা এমন কথা কিন্তু আমি কোনোদিন শুনিনি। সে রানিং প্রার্থী, কোথাকার ওই সাগর দিঘি না কোথায়, তৃণমূলের প্রার্থী না, সে বলছে আমি তো ভোটে দাঁড়িয়েছি, হারবো। আচ্ছা এরকম স্বীকারোক্তি কিন্তু দেখা যায় না, এই স্বীকারোক্তির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। তারপর আমি শুধু হারবো না, আমার অন্য ভাইদের নিয়ে হারবো। বলছে ফিরহাদ আমাদের পরিবারের সদস্য, আমার মাকে না ফিরহাদ খুন দিয়েছে, রক্ত দিয়েছে। আচ্ছা পরিবারের সদস্য, তার মানে ওর মা যে ব্রাহ্মণ, ফিরহাদের মা, সেই মায়ের সাথে কি মমতা ব্যানার্জির মা তার কোনো সম্পর্ক আছে? আমি জানি। তাহলে হুমায়ুন কবিরই সঠিক, হুমায়ুন কবির যে ভাষা বলেছে ওই ভাষাটাই বলতে পারো না ভাই, ভয়ঙ্কর ভাষা। তার মানে হলোটা কি? দুটো রক্ত শরীরের মধ্যে আছে, তাহলে মোল্লা রক্তটা বড় হবে কেন? তুমি আমাকে উত্তর দাও। যে পেটে ধরলো সে তো মা, একটা সন্তানের প্রথম পরিচয় পিতা নয়, প্রথম পরিচয় মাতা, মাতা পিতা, মাতা আগে, মা ব্রাহ্মণ, আমি তো কবে থেকে বলে আসছি তাকে ব্রাহ্মণ বলতে আমাদের আটকাচ্ছে কেন? তোমার আসল ইসলাম হচ্ছে তৃণমূলে আসার পর, মানে যে লোক তৃণমূল পার্টি করে তারা হচ্ছে আদর্শ মুসলমান, আর যারা তৃণমূল পার্টি করে না, মানে আমাদের মতো লোকেরা, তোমার মতো লোকেরা, কেউ আদর্শ মুসলমান নয়। কি অসাধারণ আদর্শ মুসলমান না, পীরজাদা, তহার আত্মীয় পীরজাদা কাসিম সিদ্দিকী, সে মাথার টুপিটা কি সুন্দর সরিয়েছে, স্ট্রেট করেছে চুল,
বাইরন বিশ্বাস বলছেন আমি হারছি, ওইদিকে জাকির হারছে। কার্যত তিনি মুর্শিদাবাদের অঙ্কটা বলছেন আমরা হারছি। সেন্ট্রালের সাথে যুদ্ধ করে দিদি পারে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে না, আর আমরা কি করে পারবো? আগেই হার মেনে নিচ্ছেন বাইরন বিশ্বাস। আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ। কথা বলবো, কি বলবেন? হার মানা হার, পরব তোমার গলে, ঠিক তাই বলছে। এর কার গলায় পড়াবে, দিদির গলায় না মোদির গলায়? বুঝতে পারছি, হার মানা হার। আচ্ছা, এমন কথা কিন্তু আমি কোনোদিন শুনিনি। সে রানিং প্রার্থী কোথাকার, ওই সাগর দিঘি না কোথায়, তৃণমূলের প্রার্থী না, সে বলছে আমি তো ভোটে দাঁড়িয়েছি, হারবো হারবো। আচ্ছা, এইটা এরকম স্বীকারোক্তি কিন্তু দেখা যায় না। এই স্বীকারোক্তির জন্য ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। তারপর আমি শুধু হারবো না, আমার অন্য ভাইদের নিয়ে হারবো। অনেকগুলো ভাই আছে, যেমন ফারাক্কা আমিরুল ভাই আছে, শামসেরগঞ্জে নূর আলম ভাই আছে, আর জঙ্গিপুরে জাকির ভাই আছে। অতগুলো ভাই কি ভাইজানদের নিয়ে হেরে যাবে? সবাই তৃণমূলে, সবাই হেরে যাবে। এই জাস্ট টাটকা ভোটটা হয়েছে মাত্র, এক্ষুনি বলে দিল। আরো ভয়ঙ্কর কথা, ও তো কংগ্রেস করতো, অধীর চৌধুরী খুব কাছে ছিল। মানে এরকম অসাধারণ স্বীকারোক্তি কিন্তু দেখা যায় না। বলছে অধীর জি, অধীর দা, আমি বিশ্বাসঘাতকতা করিয়াছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও হে প্রভু। দেখা যায় না। আমার অধীর বলছে, আমার অধীর বলছে বাইরন ভালো ছেলে ছিল, ওকে টোপ দিল। কি দিল? টোপ দিল। তোমাকে হেনা দেবো, তোমাকে তেনা দেবো। খোকা বাবু যায়, লাল কি পায়, লাল কি মোজা পায় নাকি, সেই লাল জুতো পায়। আচ্ছা, লাল জুতো পায় খোকা বাবু নাকি ওর কাছে গিয়েছিল। সে নাকি বলেছে তোমাকে সিকিউরিটি দেবো, তোমাকে হ্যান ত্যান কিসব দেবো। আচ্ছা, কাসেম সিদ্দিক এরকম কি বলেছিল? এই পিজ্জাদা কাসেম সিদ্দিক, তুমি ইসলাম ধর্মটা তোমাকে ত্যাগ করো, ইসলাম ধর্মে থাকা যাবে তোমার। তোমার আসল ইসলাম হচ্ছে তৃণমূলে আসার পর। মানে যে লোক তৃণমূল পার্টি করে তারা হচ্ছে আদর্শ মুসলমান, আর যারা তৃণমূল পার্টি করে না, মানে আমাদের মতো লোকেরা, তোমার মতো লোকেরা, কেউ আদর্শ মুসলমান নয়। কি অসাধারণ আদর্শ মুসলমান না, পীরজাদা, তহার আত্মীয় পীরজাদা কাসেম সিদ্দিক। সে মাথার টুপিটা কি সুন্দর সরিয়েছে, স্ট্রেট করেছে চুল, এবং তাকে গান গাওয়াচ্ছে কে গিয়ে, যে ওই আসানসোলে ওই যে ইমাম রশিদির ছেলেকে অভিযোগ যে হত্যা সাম্প্রদায়িক দাঙ্গায় হত করার জন্য যে নিহত করেছিল, সেই হতভাগ্য হত, সেই বাবুল সুপ্রিয়, তাকে গান গাওয়াচ্ছে, মানে তার মঞ্চে উঠে গান গাইছে। আবার ফুলটা দিয়েছে কেউ, ওই মানে ফুল দিয়ে, পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করেছে। কাকে বরণ করেছে? বাবুল সুপ্রিয়কে। বাবুল সুপ্রিয় বলে সেকেন্ড হ্যান্ডটা তোমাকে দিলাম, আমাকে বরণ করা ফুলটা তোমার হাতে তুলো। কি অসমান রে ভাই! ও আবার ভোগ রাঁধছে, টুপি আর পরে না, ভুল করে টুপি পরে না। টুপি পড়লে তো দিদির কথা অনুযায়ী আদর্শ মুসলমান হবে না। আদর্শ মুসলমান তো তৃণমূল আসে না। যেমন ববি হাকিমের কথা মুখ্যমন্ত্রী বলছেন, যে ববি হাকিম হচ্ছে ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলিম, ওর কাছে দুটোই রক্ত আছে, হিন্দু মুসলিম দুজনের রক্ত ওর শরীরে আছে। তাহলে হুমায়ুন কবিরই সঠিক। হুমায়ুন কবির যে ভাষা বলেছে ওই ভাষাটাই বলতে পারো না ভাই, ভয়ঙ্কর ভাষা। তার মানে হলোটা কি, দুটো রক্ত শরীরের মধ্যে আছে। তাহলে মোল্লা রক্তটা বড় হবে কেন? তুমি আমাকে উত্তর দাও। যে পেটে ধরলো সে তো মা। একটা সন্তানের প্রথম পরিচয় পিতা নয়, প্রথম পরিচয় মাতা। মাতা পিতা, মাতা আগে, মা ব্রাহ্মণ, ব্রাহ্মণ। আমি তো কবে থেকে বলে আসছি তাকে ব্রাহ্মণ বলতে আমাদের আটকাচ্ছে কেন? কাজী মাসুম আক্তার বা রোজিনারা পূর্ণাঙ্গ মুসলমান, পিতা মাতা সূত্রে, যেটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই কেউ জানে, নিশ্চয়ই করে জানে। তো মমতা এতদিন বলেনি কেন? আবার আত্মীয়, এটা কিন্তু জানতো না ভাই। হুমায়ুন কবির এত সত্য কথা বলে, আমি ভাবতাম হুমায়ুন কবির তো, ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ, এটা আমি বলিনি, এটা মমতা ব্যানার্জি স্বীকার করে নিয়েছে। আর মানে হুমায়ুন কবির যা যা বলেছে তাহা তাহা যে সত্য, সেটা মমতা স্বীকার করছে। বলছে ফিরহাদ আমাদের পরিবারের সদস্য। আমার মাকে না ফিরহাদ খুন দিয়েছে, রক্ত দিয়েছে। আচ্ছা, পরিবারের সদস্য, তার মানে ওর মা যে ব্রাহ্মণ, ফিরহাদ হাকিমের মা, সেই মায়ের সাথে কি মমতা ব্যানার্জির মাতার কোনো সম্পর্ক আছে? আমি জানি না। ববি হাকিম বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের মানে মায়ের বোন ফিরহাদ হাকিমের মা। তাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা, লাভ জেহাদ নিয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে দিদি। এই লাভ জিহাদ বলে একটা কি কথা আছে না, ওটা খুব ভালো বলেছেন তো। ঠিক আছে, মোল্লা ভাইদের বলে দিচ্ছি লাভ জিহাদটা মন দিয়ে করতে। মোল্লা ভাইদের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে তারা, ফিরহাদ হাকিমকে অনুকরণ করবে। আমি পরিষ্কার করে বলছি, কে কাকে বিয়ে করলো, কার মা কে, কে কোন ধর্মের, আমার জানা দরকার নেই। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখছি,
ফিরহাদ হাকিমকে আমরা মুসলমান ধরবো কেন, হিন্দু বা ধরবো কেন? দুটোই ধরবো না আমরা, কোনো ধর্মের মধ্যেই ফেলবো না তাকে আমরা। উদার ধর্ম, মানবতার ধর্ম। তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিতে পারেন, তিনি তিনি কবির হয়ে যেতে পারেন, কবির কবির তিনি হয়ে যেতে পারেন তুকারাম, গুরু একদম নানক, বলছি। হয়ে যেতে পারেন। অশোক লাহিড়ী কার্যত নীতি আয়োগ কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন, কিভাবে দেখেন? খুব ভালো, যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়ে গেছে। তাকে টিকিট দেয়নি, অনেকে হাউতাস করছিল, আমি বুঝেছি একটা এমএলএ হওয়ার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে কোনো যোগ্য লোক। একটা এমএলএ হওয়ার জন্য যোগ্যতা লাগে না, আমি নিশ্চিত করে জানি। কারণ আমি জানি 23% এবারে যারা পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনে যারা লড়ছে, যেসব প্রার্থী, তার 23%-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। মানে রাজ্যের যত সমাজ বিরোধী হলো, যে কোনো অঞ্চলে যদি 100 জনকে বাঁচা হয়, তাদের মধ্যে যতগুলো সমাজ বিরোধী পাওয়া যাবে, মানে ফৌজদারি মামলার লোক পাওয়া যাবে, যে কোনো 100 জনের মধ্যে বিধানসভা প্রার্থী 100 জন বেশি ভয়ঙ্কর। ডক্টর গোবর্ধন দাস কার্যত তাকেও সদস্য করা হলো নীতি আয়োগের। এর মানে এই যে যোগ্য লোককে যোগ্য সম্মান দিল, এটাতে আপনিও তো পদ্মশ্রী প্রাপ্ত না, শিক্ষাবিদ। আমি একটা কথা বলি, আমি বড় কথা না, আমি মনে করি সম্মান সে ডিজার্ভ করে, তার যোগ্যতা কাজী দীর্ঘদিন ধরে তিনি কাজ আর করেছেন। আমাকে কেন্দ্র সরকার পদ্মশ্রী দিয়েছে, এটা কি আমি ডিজার্ভ করি না? ডিজার্ভ না করে যদি দিয়ে তাকে তুলে নেওয়া উচিত, কেন দেবে কেন আমাকে? ডিজার্ভ করে, অশোক লাহিড়ী ওই পদে যাওয়াটা ডিজার্ভ করে, ডক্টর গোবর্ধন দাস ডিজার্ভ করে। তেমন মমতা ব্যানার্জি আমাকে শিক্ষারত্ন দিয়েছিল, গোটা রাজ্য বুঝেছে একটা সঠিক লোক ডিজার্ভ করে যাকে দিয়েছে, সাধারণত মমতা দেয় না, দিয়েছে। আমি নিশ্চয়ই ডিজার্ভ করি, নাহলে মমতা ব্যানার্জির এত তীব্র সমালোচক হওয়ার পর আমাকে রাজ্যের সেরা প্রধান শিক্ষক মমতা ব্যানার্জি নিজে পরে করতে। এই মুসলমান সমাজকে আমি বলি, অনেকে বলছে পদ্ম কভার পাবেন, আরে আমি অবাক হয়ে যাই। আরে আমি কি বলছি সেটা যুক্তি দিয়ে খণ্ডাও। আমার লক্ষ লক্ষ ফলোয়ার, এই একটা পোর্টালে গত পরশু বলেছিলাম 6 লক্ষ লোক দেখেছে। বলছি, আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব যে কার্যত 142টা আসনে আর ভোট বাকি, কি হতে চলেছে, অঙ্ক কোন দিকে ঘুরতে চলেছে? দেখুন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ছোট্ট জিজ্ঞাসা, ছোট্ট উত্তর, আমরা যেমন পশ্চিমবঙ্গকে দেখেছি তেমন পশ্চিমবঙ্গ চাই। সেটা কি পশ্চিমবঙ্গবাসীদের জন্য ভালো? মানে দিদির পশ্চিমবঙ্গে বলছে, আবার ধরুন দিদি ক্ষমতায় নেই, তাহলে ডিএ হবে না, ওই ভাতা কয়টা চলবে, হসপিটাল অবস্থা এরকমই থাকবে, শিক্ষায় দুর্নীতি এরকমই থাকবে, ওই বালি খাদান হবে। না, আমি যদি কি হতে পারে একটু অঙ্কটা। বলে নি পশ্চিমবঙ্গের লোক কি চাইবে, নাকি একটু পরিবর্তন চাইবে, যে একটু দেখা যাক না পরিবর্তন করে, একটু অন্যরকম করে দেখা যায় না? যুবক তরুণরা যুবক তরুণরা তারা তো হতাশ, তাদের চাকরি বাকরি নেই, তাদের বেকারত্ব, তারা পরিযায়ী শ্রমিকে প্রায় 60 লক্ষ অন্য রাজ্যে চলে গেছে, যারা লেখাপড়া কম একটু আর কি, আর যারা লেখাপড়ায় বেশি তারা কাঁদছে বসে বসে, তাদের চাকরি ছিল, চাকরি কে নেওয়া হয়েছে, সীমাহীন বেকারত্ব। তো তারা তো চাইবে এমন একটা গভর্নমেন্ট আসুক, যে গভর্নমেন্ট তাদেরকে কিছু আস্থা দিতে পারবে। যে সরকার চলছে, যারা যারা খুব আনন্দ করে ভাতা নিচ্ছে, দিদি কি ভাতাটা বেশি দিন দিতে পারবে? মোদিজিদের কেন্দ্রের অর্থ আছে, তারা রাজ্যে ক্ষমতা এলে ডবল ইঞ্জিন বলতে যেটা বোঝায়, হয়তো তারা কেন্দ্রের অর্থ রাজ্যকে দেবে, তাদের অস্তিত্বের স্বার্থে দেবে, যে ঠিক আছে বাংলা যাই থাকুক, একটা মহা শ্মশান হয়ে গেছে, এটা কি করে আমরা মরুভূমি থেকে মরুদ্যান করবো, এটা তাদের দায় থাকবে। আর তাদের কাছে অর্থ আছে, দিদির কাছ থেকে কোথায় অর্থ আসবে? দিদি যদি কাটমানি তোলা দেয় বন্ধ হয়ে যায়, অর্থটা করতে আসবে? তাহলে এক হচ্ছে কাটমানি তোলা দেয় রাখতে হবে, আর যারা কাটমানি দেয় তোলা দেয় করে তারা তো রাজ্যকে খোকলা করে দেবে, তারা তো অবৈধ কিছু পাওয়ার বিনিময়ে দেয়, এমনিতে দেয় না। একটু একটু ভালো করে বোঝো এটা, একটু বোঝো। তাহলে একদিকে তারা, অন্যদিকে মহিলারা যাদের হাতা খুন্তি নিয়ে বেরোতে বলেছিল, হাতা খুন্তি আর ঝাঁটা নিয়ে বেরোতে বলেছিল। তো আমি দেখলাম উত্তরবঙ্গে যে প্রথম দফার ভোটগুলো হলো, 52টা, সেটা হাতা খুন্তি আর ঝাঁটা কিন্তু মহিলারা নিয়ে বের করে। তাহলে মমতা আমি বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের কথা বলছি, শোনেনি তো, মমতা ব্যানার্জি তাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার দেবে কিনা সন্দেহ আছে। আর মারপিট করেনি তরুণরা, তরুণরা মারপিট করেনি কেন? যুবসাথী দেবে না। আর মোল্লার ঠিক মতো দু জায়গায় হয়নি, মোল্লাদের দিকে আশীর্বাদ থাকবে না। বোমবাদিনী মারপিট করে একটা লাশ পড়েনি, কত খারাপ কথা। একটা সিঁদুরকুচি হলো না, কেন্দ্রীয় বাহিনীকে ওই জন্য পই পই করে বারণ করেছিলাম যে তোরা আসবি না, তোরা এলে লাশ পড়বে না। এসে গেল, কাজকর্ম করে ফেললো, নির্বাচন কমিশন সেদিকে ভালো কাজ করে ফেললো। তৃণমূল কংগ্রেস দাবি করছে লাশ এই পড়েনি। যে 142টা আসনে ভোট হবে একদম 29 তারিখে, সেটাই তাদের গড়, কার্যত ধরাশায়ী হবে বিরোধীরা, কি বলবেন? না না, এইটা তো যুক্তিসঙ্গত ব্যাপার আছে। এমনিতে আমরা যে 182 52টা আসন, 52টা 152টা আসনে যে ভোটটা হয়েছে, প্রথম উত্তরবঙ্গে বেসিক্যালি, তো সেইগুলো তো বিজেপির গড় আগে ছিল, আরো বেশি গড় হওয়ার সম্ভাবনা আছে। কি করে আমি উদাহরণ দিচ্ছি, কতগুলো আসন হতে পারে সেখানে?
সেখানে আমি তো ওই দিনে বেলা 2টোর সময় টিভিতে বলেছি, তখনও পূর্ণাঙ্গ ভোট চলছে, তখন মাঝপথে চলছে, বেলা 2টোর সময় টিভি চ্যানেল বলেছি। 52টার মধ্যে কটা? আমি বলেছি 80 থেকে 100টা বলেছি, মানে মোদিজিরা রোদে অনেক খাটছে ওই জন্য 110টা বলেছে, আমি 80 থেকে 100টা বলেছি। তার মানে হলো কি 2021 সালে 77টা কত 75টা পেয়েছিল না 77টা পেয়েছে, সেই 77টা ক্রস করে গেছে ইতিমধ্যে শুধু প্রথম দফার নির্বাচনে বিজেপি, তাহলে বিজেপি তো লাভ। এবার একটা উদাহরণ দিই বিজেপির লাভ কেন, আমি 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 মোল্লা জেলাগুলো যাব, হিন্দু জেলা যেগুলো হিন্দু প্রধান জেলা, যেমন যেমন ধরুন বাঁকুড়া, বীরভূম, এই বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি, সেখানে তো পুরো ঝাঁটে বিজেপি ভোট পাবে, সমস্ত আসন বিজেপি পেয়ে যেতে পারে। আমার বাঁকুড়াতে যা স্টাডি আছে, আমি মুর্শিদাবাদে যাচ্ছি 22টা আসন, 22টার মধ্যে 20টা পেয়েছিল তৃণমূল, 2টো পেয়েছিল বিজেপি গতবারে। এবারে যেটা হয়েছে যে এসআইআর এ বিপুল ভোট কেটে গেছে, সবচেয়ে বেশি মুর্শিদাবাদে কেটে গেছে, ফলে এই ভোটগুলো কিন্তু মুসলিমদের ভোট, তাহলে মুসলিম ভোট এমনি কমে গেল, তাহলে অ্যাভারেজ হিন্দু মুসলিমের যে ভোটের যে সংখ্যা, সেইটার মধ্যে যে বিরাট তফাৎ ছিল অনেকটা মোচন হয়ে গেল, ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে কংগ্রেসের উত্থান ঘটেছে, এ যে ইউপি মধ্যে ওইসব কি ভিডিও কেলেঙ্কারির জন্য বিমার এজেপি যে ঐক্য করেছিল, সেটা ভেঙে গিয়ে কিছুটা ভেঙে যাবে, ভেঙে যাবার পরে হুমায়ুন তো কিছু সিট পেতেই পারে, কিন্তু ভেঙে যাওয়ার পর সেই ভোটারগুলো যাবে কোথায়, কংগ্রেসে যাবে। এবার হলো কি তৃণমূলের উপরে যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, যে কোনো উন্নয়ন মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে হয়নি, কোনো উন্নয়ন হয়নি, শুধু ছেলে খেলা হয়েছে, এই ওয়াকআপ নিয়ে চলে যাও দিল্লিতে, এইসব করা হয়েছে, একটা পর একটা মুসলমান খালি দেখে গেছে আর কিছু হয়। ধরো কোনো একটা মুসলিম এলাকায় 60% মুসলিম, 40% হিন্দু, সেই 60% মুসলিম ভোটটা হাফ হাফ করে ভাগ হয়ে যাচ্ছে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে, কিছুটা সিপিএম এর মধ্যে হাফ হাফ করে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে বলুন, 40% হিন্দু, 5% হিন্দু ভোট সিপিএম কংগ্রেসে যাবেই স্বাভাবিক কথা, তাহলে বাকি 35% হিন্দু ভোট কিন্তু রয়ে যাচ্ছে বিজেপির সাথে, ফলে হিন্দু ভোট যেখানে বেড়ে যাচ্ছে, কিছু মুসলিম ভোট তো পাচ্ছে, সেইটাতে কিন্তু বিজেপি লাভ হচ্ছে, মানে মানে অ্যাডভান্টেজ বিজেপি। এবার হচ্ছে কি, না, বলছে যে নির্বাচনটা হয়েছে প্রথম দফা তাতে অ্যাডভান্টেজ বিজেপি রয়েছে। আমি কেন বলছি তার ব্যাখ্যা দিচ্ছি তো, আমি 22টা যে মুর্শিদাবাদকে ফলো করে বলছি এখন, তাহলে হচ্ছে কি একদিকে কংগ্রেসের ভোট বাড়ছে, সবাই জানে কংগ্রেসের ভোট বাড়ছে, অদিটা জিতবে, যেখানে বাইরনের মতো লোক পরিষ্কার বলছে আমরা 4 জায়গায় হারছি, আমি নিজেও হারছি, লজিকটা বুঝুন, আমার চেয়ে বাইরনটা ভালো বোঝে, মানে ওখানকার মাটিটা বাইরনটা ভালো বোঝে, বাস্তব। তাহলে হলো কি মধ্যিখানে হলো কি মুসলিম ভোটটা ভাগ হয়ে গেল, কার মধ্যে, কংগ্রেসের ঐক্য ছিল না, কংগ্রেসের স্ট্রং ছিল না, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে চলে যাচ্ছে কিছুটা, আর কিছুটা চলে আসছে কার মধ্যে, হুমায়ুনও কিছুটা চলে যাচ্ছে, আর বাকিটা তৃণমূলে থাকছে, কিন্তু হিন্দু ভোটটা ইনট্যাক্ট থাকছে। শামশেরগঞ্জে একটা হিন্দু আছে যে অন্য কাউকে ভোট দেবে, কেন দেবে, শামশেরগঞ্জে বলছে, বুঝতে হবে তো এটা। এবার মুসলিম ভোটটা প্রায় দ্বিধা বিভক্ত হয়ে হাফ হাফ হয়ে গেছে, তাহলে হাফ হাফ হয়ে গেলে হিন্দু ভোটটা কিন্তু বেশি হয়ে যায়, হিন্দু ভোটটা যখন বেশি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু বিজেপি চলে আসবে, তাহলে একদিকে দেখা যায় কংগ্রেস প্রচুর পেয়ে যাবে, অন্যদিক থেকে বিজেপি বেশি প্রচুর পেয়ে যাবে, আপনি অঙ্ক তাহলে কষা হচ্ছে কি বুঝিয়ে তৃণমূল কমে গেল, তার তৃণমূলের 20টা আসন থেকে দেখা যাবে 3টে আসন আছে, আর 6-7টা পেয়ে যাচ্ছে কংগ্রেস, আর বাকি 7-8টা পেয়ে যাচ্ছে বিজেপি আর কিছুটা হুমায়ুন, তাহলে হলোটা কি, ক্ষতি তো তৃণমূলের হলো, মালদাতে ঠিক তাই, দিনাজপুরও ঠিক তাই, এবং পশ্চিম মেদিনীপুরে যেখানে বিজেপি তৃণমূল অনেক পেয়েছিল, সেখানে নিশ্চিত করে যে হাওয়া শুভেন্দু অধিকারী তৈরি করেছে, পূর্ব মেদিনীপুর তো ভালো ছিলই, পশ্চিম মেদিনীপুরটা বলছি, সেখানেও অনেক ড্যামেজ হবে বিজেপি তৃণমূলের ভোট, ফলে তৃণমূলের ভোট যদি তৃণমূল যেখানে পেয়েছিল সেখানে ড্যামেজ হয়ে যায়, বাকি রইল বীরভূম, বাঁকুড়া, এগুলো তো বুঝতে পারা যাচ্ছে, পুরুলিয়া বিজেপির যে জায়গা, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ফলে স্বাভাবিক হিসাবে দেখা যাচ্ছে গতবারের চেয়ে এবারে 152টা যে আসন উত্তরবঙ্গে মূলত, সেখানে অ্যাডভান্টেজ বিজেপি, তা বিজেপির অ্যাডভান্টেজ হলো ওখান তো 80 থেকে 100টা পেতেই পারে, আমি তো 80টা মিনিমাম বলেছি। এখন যদি 100টা পেয়ে যায় তার মানে 100টা রয়েছে, আর এই 142টার মধ্যে বিজেপিকে আর আমি নিশ্চিত হাওড়াতে খাতা খুলবে, আমি নিশ্চিত হুগলিতে খাতা খুলবে, দক্ষিণ 24 পরগনা খাতা খুলবে, একটু লোকসান হলে হতে পারে মতুয়া অধ্যুষিত বিজেপির জায়গাতে, কেন মতুয়া কিছু ভোট এসআইআর কেটে গেছে, একটু ক্ষতি হতে পারে, ওই অসীম সরকারদের জায়গাগুলোতে একটু ক্ষতি হতে পারে, কিন্তু ওইটা ডিসঅ্যাডভান্টেজ বিজেপি হতে পারে, সেখানে 2-1টা আসন মাত্র, কিন্তু তার বদলে অনেকগুলো আসন আবার যুক্ত হতে পারে, এই যে যুক্ত আসনের সংখ্যা মাইনাস হওয়া আসনের সংখ্যা হচ্ছে অনেক বেশি হবে বলে আমার দৃঢ় প্রত্যয়। আমরা আমরা যদি আশেপাশে আরো কয়েকটা জেলাকে দেখতে পাবো, সেখানে বিজেপি কিন্তু রীতিমতো খাতা খুলবে, কতদিন ধরে গোটা জেলার লোক বিজেপি বিরোধী থাকবে বলুন তো, কারণ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ,
বিজেপি কিন্তু এটা লোকের মনে ধরাতে পেরেছে, বিশেষ করে হিন্দুদের মনে ধরাতে পেরেছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি, একটু বলে নি, শ্যামাপ্রসাদ মুখার্জি এইটা বাংলাটা তৈরি করেছিল, এই পশ্চিমবঙ্গটা তৈরি করেছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ভেবে, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বা অন্যান্য দিদির যে অহেতুক যে শোষণ, এই তোষণ, যেটা মূলত শোষণ, মানে মুসলমান সমাজের কোনো উন্নয়ন না করে তাদেরকে দেগে দিয়ে, তাদের গুন্ডা বাহিনী বানিয়ে, তাদেরকে দিয়ে মোস্তানি করিয়ে যেভাবে হিন্দু সমাজকে আতঙ্কিত করেছে একটা অংশকে, সেইটাকে কিন্তু এনক্যাশ করেছে নরেন্দ্র মোদীজিরা বা অমিতজিরা বা যোগীজিরা বা হেমন্ত বিশ্ব শর্মাজিরা। তারা বারবার একটা অংশের লোককে বোঝাতে পেরেছেন যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে যদি আবার মমতা ব্যানার্জি ক্ষমতা আসে, যাকে অনেকে মমতাজ বেগম বলে, ক্ষমতা আসে, তাহলে কিন্তু হিন্দুদের সাড়ে সর্বনাশ। ফলে হিন্দু ভোট কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কত হবে 142? মানে বাকি বাকি সেখানে যদি 42টা বেরিয়ে যায় তাহলেও তো জিতে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তো জিতে গেল। টোটাল 142টা হয়ে গেল। 142 প্লাস মাইনাস কিছু হতেই পারে, যাই হোক নাই হোক, আলটিমেটলি সব তৃণমূলের তো এইসব লোকজন, তৃণমূল কোন লোকজন, ওই যারা কটা টাকা বিকিয়ে যায়, ওরা তো বেরিয়ে চলে আসবে, ওরা বেরিয়ে চলে আসবে। কেন বিজেপি দল ভারত সরকার আছে, এটা মাথায় রাখতে হবে। এই যে এমএলএ পালিয়ে যাওয়া, জাম করা, যেখানে বায়রনের মতো লোক তৃণমূল থেকে দাঁড়িয়ে বলছে আমি কংগ্রেসকে আশীর্বাদ করতে চাই, তো এরা কারা? এরা কে? এরা কবেকার? ফলে পরিষ্কার কথা, আমি পরিষ্কার করে বলছি একটা কথা, তুমি যে কথা একটা বললে না, ওই লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার না, তোমার কানে 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 বলবো না, জোরে জোরে বলবো, জোরে জোরে বলি। মহিলারা না একটা জিনিস অঙ্ক করেছে, তুমি মহিলা হলে কি করো তুমি বুঝতে পারোনি, আমি বুঝতে পেরেছি। কি অঙ্ক করেছে বলো তো? যে এতদিন তো দিদিকে দেখলাম, সত্যি তো দিদির কাছে টাকা নেই, টাকা থাকলে শিক্ষকদের 25% বকেয়া ডিএটা দিয়ে দিত, সত্যি নেই। আর 4% বর্ধিত ডিএ, যেটা ঘোষণা করে দিয়েছে এপ্রিল মাসের স্যালারির সাথে রাজ্য সরকার কর্মী শিক্ষকদের পাওয়ার কথা, সেইটা পর্যন্ত দিতে পারেনি, কিচ্ছু টাকা নেই। তো এই ভোটের পরে পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা তো বন্ধ হবেই, আমাদের 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার কি টিকবে? যুবসাথী তো বন্ধ হবেই, তো নাও টিকতে পারে, ঝুঁকি নেবো কেন? মোদিজির হাতে টাকা প্রচুর আছে, এটা সত্য, তারা তো দিল্লি সরকার চালাচ্ছে, তাই তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছে 3,000 টাকা, তো আবার গাড়ি ভাড়া ফ্রি করে দেবে এই দিল্লির মতো মহিলাদের জন্য। তাহলে একবার একটুখানি ফাটকা খেলে দেখি, একটু দিদি মানে দিদি দিদি করব, জয় বাংলা বলবো, দিদির সাথে আছি, ঝাঁটাকুন্তিও নিয়ে নেবো, কিন্তু ভোটটা মোদিজি দেবো, দিয়ে যদি মোদিজিরা জিতে যায় তাহলে অন্নপূর্ণা ভান্ডার তো চলে এলো, আর যদি হেরে যায় আমার দিদি তো রইলো, লক্ষ্মীর ভান্ডার তো রইলো। এই ট্রিক্স কিন্তু রাজ্যের বৃহত্তম অংশের মহিলা সমাজ এই ট্রিক্সটা কিন্তু খাটাচ্ছে। আরো পরিষ্কার একটা কথা জিনিস বলছি। আছে, সরকারি কর্মচারীরাও কিন্তু বিরোধী ভোট হতে পারে, কারণ কেন সরকারি কর্মচারীরা জানে কেন্দ্রের হারে আমরা ডিএ পাচ্ছি না, এখানে কোনোদিনই হয়তো পাবো না এই সরকার থাকলে, সেখানে আমরা বিজেপি সরকার যদি আসে আমরা কেন্দ্রের হারে ডিএ। আর বিজেপির একটা বাধ্যবাধকতা আছে, যারা জনগণ জেনে গেছে যে পূর্ব ভারতকে কন্ট্রোল করতে গেলে পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করতে হবে, যেটা পাখির চোখ নরেন্দ্র মোদীর কাছে। তারা 5 বছরের জন্য ক্ষমতা এলে তারা এমন কিছু করবে না যাতে পশ্চিমবঙ্গের সমূহ ক্ষতি হয়ে যায়, যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, যাতে করে মানুষ বিরক্ত হয়ে যায়। তারা চাইবে 34 বছর বাবেরা ছিল, 15 বছর মমতা ব্যানার্জি আছেন, আমরা অন্তত 30 বছর থাকবো। তাই প্রথমে এসেই যেমন বামেরা ভূমি সংস্কার করে মানুষের আস্থা অর্জন করেছিল, সেরকম বিজেপি তারা একাধিক সংস্কার সাধন করার চেষ্টা করবে। যে কথাগুলো বাইরে বলছে যে হিন্দু তুমি এক, তখন তুমি সবাই এক হয়ে গেছে, তখন মুসলমানদেরও চাইবে, এবং মুসলমানরা অটোমেটিক বেরিয়ে যাবে, ঢুকে যাবে, তখন অটোমেটিক্যালি ঢুকে যাবে। কারণ আমি জানি দেওবন্দ, উত্তর প্রদেশের দেওবন্দ মুসলিম প্রধান জায়গা, সেখানকার এমএলএ হচ্ছে বিজেপির এমএলএ, হিন্দু এমএলএ। তো সম্ভব সম্ভব, ক্ষমতায় যারা আছে তাদের দিকে। ভবানীপুরে কি অঙ্ক হবে? দেখুন ভবানীপুরে কি হবে জানি না, আমার মনে হয় ভবানীপুরে দিদি পাগলের মতো হয়ে আছে, আমার খুব ভয় হচ্ছে জানো দিদির জন্য। দিদি ভবানীপুরে কিছু ক্ষতি হয়ে যাবে না তো? আরে দিদিকে তো একটু রক্ষা করতে হবে, দিদি শরীর খারাপ হেরে যেতে পারছে। আমার ভয় লাগছে, কিন্তু বারবার বলছে আমি 1 ভোট হলে জিতবো, যে কেউ তো বলে 25,000 30,000 ভোটে জিতবো, বলছে 1 ভোটে হলেও জিতবো। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ওই 1900 না কত ভোটে জিতেছিল, তা 1900 ভোট তো একটু বেশি, 1 ভোটটা একটু কম তো। দিদির আস্থা রাখো, দিদি এত অনাস্থা কেন? একটু বিজেপির সবাইকে নিয়ে যান, এই তৃণমূলের সবাইকে নিয়ে যান, শুভেন্দুকে বোঝান যে ভাই তুমি নন্দীগ্রামটা নিয়ে নাও, আমাকে এটা ছেড়ে দাও, একটু বুঝিয়ে বাজিয়ে যদি হয় টয়। বেচারি কি হেরে যাবে দিদি? ভয় আছে গো আমার, দিদির ভয় আছে কিনা জানি, দিদি 1 ভোটে জিতবে এইটাতে ভয় আছে। দিদির আস্থারে তো অভাব কেন? ওই আমাদের ভবানীপুরের দিকে। দিদি কনফিডেন্ট নয়। হ্যাঁ আমি ওই গুজরাটিদের একটা অনুষ্ঠানে ছিলাম, সভাতে ছিলাম গুজরাটিতে, তারা বলছে আমরা মোদিজি চাই, মোদিজি, যেসব তো অবাঙালি লোকজন ভর্তি তো কেন,
তাদের দিদিকে চাইছে না। দিদির দিদি অবস্থা খালি বাঙালি 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 করছে, এমন বাঙালি বাঙালি করছে অবাঙালিরা ভয় পেয়ে যাবে। আরে এটা ভারতবর্ষ, বাঙালি অবাঙালি এই শব্দগুলো ঠিক নয়, এটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গটা ভারতবর্ষ। পশ্চিমবঙ্গেরও স্বরাষ্ট্রমন্ত্রী ওই আমাদের অমিত শাহ, পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী অমিত শাহ, দুটোরই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ অবাঙালিদেরও আবার বাঙালিদেরও। এইটা ভুলে গিয়ে দিদি যে বাঙালি 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 করছে, অবাঙালি প্রধান ওই ওই আমাদের ভবানীপুর মনে হচ্ছে দিদিকে জবাব দিয়ে দেবে, বড্ড বাঙালি বলে দেখ কেমন লাগে। ধন্যবাদ।